47 ডিগ্রি। এই কদিন আগে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যেদিকে একটা বাস তেলের ট্রাঙ্কের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে 42 জন শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলাদের কবরগুলো আল্লাহ জান্নাতের গোলাপ ফুলে বাগান করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। মানুষের মৃত্যুতে হাসির রিয়াক দিতে হয়, সেটা যে সম্প্রদায়ের হোক। আমি এটা বলবো না যে অন্য সম্প্রদায়ের লোক মারা গেলে কমেন্ট থেকে হাসির রিয়াক, এটাও নোংরা চিন্তা একটা। এগুলো আমাদের সমাজে চলছে। আপনি আনন্দ বাজার বা বিভিন্ন চ্যানেলে ওই খবরটাই গিয়ে দেখেন, কতজন হেসে হেসে কত কি বলেছে, ঠিক না? বা অন্য সম্প্রদায় এই কদিন আগে কুম্ভ মেলায় গিয়ে আমার হিন্দু ভাইদের কতজন মারা গেল। আমাদের উচিত না তাদের মৃত্যুতে খুশি হওয়া, ঠিক না? এটা মনুষ্যত্বের বাইরে, এটা হিউম্যানিটির বাইরে। আপনার মধ্যে মনুষ্যত্ব নয়, লোকের মৃত্যুতে আপনি খুশি করছেন, ঠিক না? বলবো এটা আমাদের উচিত না। আমি এটা বলবো না যে ইসলাম ধর্মের কেউ মারা গেলে হাসো না, না। আমি এটা বলবো কোন মানুষ মারা গেলে তার ওই মৃত্যুতে হাসির রিয়াক দিও না। লোকটা যদি আপনার শত্রু হয় তাও মজাক করো, ঠিক না? ভুল বলছি। আমরা আস্তে আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলছি। আমরা যে মানুষ শ্রেষ্ঠ আমরা এটা ভুলে গেছি। আমরা পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছি। এই কদিন আগে ভিডিও দেখলাম, বন্যায় ডুবে গেছে সম্ভবত বাঘ একটা ওই বানর বা বিড়ালকে পেয়েছে। বাঘটা কিন্তু বানর বা বিড়ালটাকে খাচ্ছে না, এক কাঠের উপর দুজনে আছে, খাচ্ছে না। মানে তাদের মধ্যে কিছুটা মায়া এসে গেছে, কিন্তু আমাদের মধ্যে মায়া নষ্ট হয়ে গেছে। আমরা এত নোংরা জায়গায় চলে গেছি, নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। দেখেন আপনি সমাজের দিকে তাকিয়ে কি নোংরা হয়ে গেছে। একে অপরের প্রতি একটা হিংসা, বিদ্বেষ, নোংরা কেন রে ভাই? কেন এগুলো আমাদের? আজকে এত সুন্দর করে জলসা করেছে, এর মধ্যে কত হিন্দু ভাইদের জিনিস আছে, থাকবে, ছিল, আছে, কেন হবে না? এটা চিরাচরিত হয়ে আসছে রে ভাই, ঠিক না? বলছি জলসা আমার হিন্দু ভাইরা দোকান করেছে, করেন। হিন্দু ভাইদের কোন পার্বণ হলে, কোন প্রোগ্রাম হলে মুসলমানরা গিয়ে সেখানে দোকান করে, আছে না? এটা হ্যাঁ, অশান্তি ঝগড়ার কি আছে? কেন আমাদের মধ্যে নোংরা চিন্তা? মুসলমানের দোকানে খাওয়া যাবে না, হিন্দুর দোকান, কি নোংরা চিন্তা? মনুষ্যত্বের বাইরে চলে যাচ্ছেন কেন? নিজেকে মানুষ বলে পরিচয় দিলে এগুলো কেন বলে? মুসলমানের দোকানে খেও না, লজ্জা লাগে না? এত অভদ্র নেতা হয় কি করে? হিন্দু দোকানে খেও না, এত অভদ্র মানুষ হয় কি করে? লোকগুলো হলো নোংরা। আল্লাহ এই লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের সমাজকে রক্ষা করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। সাহাবী চলে গেলে ইহুদির বাগানে গিয়ে বলে, ভাই ইহুদি কিছু কাজ পাবো? ইহুদি বলে, এই রোদ্রে কি কাজ করবে তো? ইহুদি বলছে কিছু তো দাও। ইহুদি বলল, আমার এই খাজুরের বাগানে একটা কুয়া আছে, গরমে পানি অনেক নিচে নেমে, তুমি কি পারবে ওই নিচে থেকে পানিটা টেনে টেনে তুলতে? সাহাবী বলল হ্যাঁ। ইহুদি বলল, এক বালতি পানি তুললে একটা খেজুর দেবো। সাহাবী বলে তাই তুল। সাহাবী ওই কুয়ায় বালতিটা নামিয়ে রশি টেনে পানি তুলে, এক বালতি পানি তুলে একটা খেজুর দিয়েছে। উনি ওনার চাদরটা বিছিয়ে খাজুরগুলি ওই চাদরে জড়ো করে, কিছু বালতি তুলে খাজুর দেখছে, এই কটা খাজুরে হয়তো হুজুরের পেট ভরবে। আহা, আবার তুলেছে, ওহ, হাত ফোসা পড়ে গেছে, শরীর ঘেমে গেছে গরমে। কিছুটা হলো, ওটাকে মুড়ে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেল। আহা, হুজুরকে সালাম দিলেন, দিয়ে হুজুরের সামনে ওই রুমালটা খুলে বলছে, হুজুর একটু খান ইয়া রাসূলুল্লাহ। আমার হুজুর সাহাবীকে দেখে বলে, সাহাবী তোমার গোটা শরীরটা ঘেমে গেছে, হাতে তো তোমার ফোসা, কোথায় গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার এই ক্ষুধার্তর কথা শুনে আর হুজুর সহ্য করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি ওই কুয়োর মধ্যে বালতি নামিয়ে রশি টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, হুজুর আমাকে একটা খেজুর দিয়েছে। হুজুর আমি এতগুলো বালতি পানি তুলে আপনার জন্য এটা এনেছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু খান। বলুন না সুবহানাল্লাহ, আলকে জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের আমার হুজুরকে ভালোবাসা। হুজুরের সাহাবী ছিলেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। খন্দক মানে গর্ত। জানো হজ বা উমরা করে যায় মদিনা শরীফের ময়দান, খন্দকের ময়দান। সাবা মসজিদ, সাবুন মানে সাতটা মসজিদ ওইখানটায় আছে। আল্লাহ রাসূল ওই খন্দকের জমিনে গর্ত মাটি যখন সাহাবারা খুঁড়েছেন, আমার নবীও মাথায় করে সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটি বয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুরের গোটা শরীর ঘেমে লেগে গেছে। আহা, হযরতে মিকদাদ হুজুর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন, খুঁজছেন হুজুরকে কি দেওয়া যায়, কারণ হুজুর তো ক্ষুধার্ত হয়ে আছে।
খুঁজে খুঁজে কিছু না পেয়ে সামান্য একটা পাত্রে একটু দুধ পেয়েছে, লবণ, ওই দুধটা নিয়ে পাত্রে নিয়ে লুকিয়ে লুকিয়ে আমার হুজুরকে সালাম দেব, ইয়া রাসূলুল্লাহ আপনারা তো কষ্ট আর সহ্য করেন না,